কুরবানিও আইসে বললো, 1 লাখ কুরবানি দেওয়ার সামর্থ্য তো নাই। ওরকম ভালো ভাগারি পাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা সালাম তো দিছো, কিন্তু সালাম শুদ্ধভাবে দিতে হয়। কিভাবে? বলতে হয় আসসালামু আলাইকুম। তো এখন তো অনেক বড় হয়ে গেছো তুমি, আঁটুর উপরে কাপড় পরা গুনাহ হয়, বুঝো না? এখন থেকে আঁটুর নিচে কাপড় পরবা, আর ওই নিচে গিটার উপরে কাপড় পরবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়রাই শুদ্ধভাবে সালাম দিতে পারে না, এরা তো ছোট মানুষ। জামু সেই 8টার সময় রোজ ডিউটি লাগা এখন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাড়াহুড়া করে কই যান? আরে শেরপুর যেতেছি। শেরপুর কিসের জন্য? শেরপুর ওই যে আর মধ্যে জমি জমা নিলাম না, জমি জমার কাগজপাতি নিয়ে আলা ভেজাল আছে, আলা ঠিকঠাক করা না বুঝায়। তে কুরবানি তো আইসেই পড়লো। কুরবানি তো সেই বললো। তা কি সিদ্ধান্ত নিলেন? একাই দিবেন নাকি ভাগে দিবেন? না হুজুর, এবার কুরবানি দিবার পাবো না। কি কন আপনি? এবার আলা ভেজালই আছি। এই আর মধ্যে মেলাটার জমি জমা নিলাম না, আবার এই মাসে নিয়ত করছি আলা বিল্ডিংটা সাজামু। টিয়া বসে আর মধ্যে একবারে খাটাত পেরে গেছি গিয়া। এটা একটা কথা কইলেন, আপনি এলাকার একজন বিত্তবান একজন মানুষ, আর আপনার উপরে তো কুরবানিও জরুরি হয়ে গেছে। জরুরি হয়ে করে যাই হোক, এবারের বছর কুরবানি দিবারই পাবো না। না না, এটা করাই যাব না। আপনি কুরবানি দিতেই হবে, কারণ আপনাদের মতো বিত্তবান মানুষদের উপরে ওই সমাজের গরিব অসহায়দের হক আছে, ওদের হকগুলো নষ্ট করেন না। হক থাকুক আর যাই থাকুক, হক পূরণ হওয়ার মেলা সময় পাবো। এবার আমার এই বাড়িটা হওয়ার বিশেষ টাকা আর থাকে নজর যাই গিয়া আলা রেজিস্ট্রি অফিসে যাবো, আবার অফিস বন্ধ হয়ে গেলে তো কাগজপাতি ঠিক করে পাবো না। হাই রে মানুষ, জমি কিনছে আবার বাসা করতেছে, এদিকে কুরবানি জরুরি হয়ে গেছে, কিন্তু কুরবানি দিব না। আল্লাহ তুমি এইসব মানুষদের উপরে হেদায়েত দান করো। কি বলটা আবার কি এলো? 2 দিন আগে চেক বল পাল্টে দিলাম, আজকে আবার বাকেট পড়ে গেছে। শালার পোলামান কিভাবে টিবল দেবে? সেলিম ভাই, হ্যাঁ রুবেল ভাই, আমি তো আপনার কাছে আইলাম। তা কি মনে করে আইলা? আইলাম কুরবানি, তাই সে বললো কুরবানি দেবেন না। হ্যাঁ কুরবানি তো দিমুই, কিন্তু এবার আমার আলা আটটা নাটু না, হেবা যদি দিয়ে একটু ভালো বাগার উপায় তাদের সাথে মিলে দিলে আমার আলা ভালো হয়। ও তাহলে তো ভালোই হয়। আমাকে আরো 2 জন কইছে, আর আমরা 2 জন 4 জন হইলাম, মিলে জিলে তো দেওয়া হয়। আরো যদি ভালো 2-1 জন পাই, নিয়ে মিলে জিলে দেওয়া হয়। তাহলে তো ভালোই হয়। তুমি আলা দেও, আমি আলা দেই, আর 2 জন পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালে কথা হবে নি, যাই তাহলে। এই রুবেল আর সেলিম, হ্যাঁ সেলিম ভাই, আমি তুমি করে খুঁজতেছি। হ্যাঁ ভাই, ওই তোমরা সালাম করলে তোমরা পরে ভাগে জায়গায় সবাই মিলা জিলা কুরবানি দিতেছ। হ্যাঁ আমরা তো ভাগে দিতেছি, আমরা 4 জন হইছি, আর 2-1 জন যদি ভালো পাই নিয়ে ভাগে দিব। আমি সেই জন্যই তোমার কাছে আইলাম, যেহেতু তোমার কিছু শর্ট আছে, তাহলে আমারে ভাগে নিয়ে নাও। হ্যাঁ তোমার কি টিহার অভাব আছে না যে আঙ্গের সাথে ভাগে কুরবানি দিবে? আরে ভাই কইছো তো ঠিকই, এর অভাব নাই, কিন্তু এবার আল্লাহ হাত খাটাই আছে, সেই জন্য কইতেছি তোমরা যদি আল্লাহ ভাগে না আমার আল্লাহ ভালো হয়। ভালো তো হয়, তারপরেও তুমি সুদ খাও, যে সুদ খাইলে বলে সুদ কুরবানি হয় না। এটা মুনাফা। আমি যে সুদে লাগাই, ঠিক আছে, সুদ নিয়ে তো তোমার উপকার হয়, এই উপকারের আন্ডারেই তো আমার কিছু মুনাফা দাও। আর আমি কুরবানি দিতেছি, আমার সুদের টিহা দেয় না, তো আমি আমার ঘরের সে টিহা দিতে তোমার মাঝে দিব আর কি। তাহলে হাতে দিয়ে নি। আচ্ছা তাহলে এই কথাই থাকলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিকেলে আচ্ছা। জানাবনি কয়টারে ভাগে হয়। আচ্ছা জানাই বলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ কাসার, কোন? ওই শেরপুর যাওয়া লাগবো। কে? ওই আজকে ইট বালু সিমেন্ট দিব, টিয়া দেন ওই জায়গা যাও, এখানে টিয়া। তাহলে আমি মিশি লাগাইতাছি। আচ্ছা টিয়া আছে 1 লাখ দিয়ে শুনে নিয়ে যাও। আচ্ছা। আচ্ছা, আর কথা কমনি, আমি কথা কমনি পরে, তুমি যাও তাড়াতাড়ি যাও, দেরি জানা হবে না। যাক, কুরবানির ভাগটা দিবার পাইলাম, ওই পাড়ার তো সুদ খাইতে নিবে দিছাইল না। এই সময় কনে কাগজের সাথে কি ভাগে দেবো, কি এক বেতালে পড়লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামিম কনে গেছিলা? ওই পাড়া গেছিলাম, ওই পারে কি আমি গেছিলা? ওই দরকারি একজন টিহা নিছিল, তো আবার আসার পথে কুরবানির ভাগও দিয়ে এলাম। কুরবানির ভাগ দিয়ে কাগজের সাথে ভাগ দিলা? ওই রুবেল সেলিম আর আব্দুল এরা বলে কুরবানির ভাগেরও মিলজিল করছে, পরে আমার ভাগটা অনেক দিয়ে এলাম। তুমি তো এক কাম তাহলে ভালোই করে দিয়ে আসলা, আমি তো বেতালে পড়ে গেছি গা। কিসের বেতাল? কুরবানি এবার দিবার চাইছিলাম না, তা দেওয়াই নাইবো। কিসের জন্য? এই আমার পোলার বন্ধুরা বলে আসবে ঈদের পরের দিনই, কসে কি একটা বেতাল না, ঈদের পরের দিন নাইলে তো মাংস লাগবেই। মাংস নাকবে, ঈদের পরের দিন গোস্ত কোনে পাবো? ঈদের পরের দিন তো কুরবানি, ঈদের পরে কোনো গোস্ত পাওয়া যায় না। এই বেতালে ভরে আন কুরবানি আমার দেওয়াই নাই। তাহলে দিয়েন। হ্যাঁ তাহলে ওই সেলিম করে কাছে যাই দেখি। ভাগেরও শর্টই আছে। আচ্ছা ঠিক আছে যাও। সেলিম ভাই, হ্যাঁ রুবেল ভাই, ওই যে সুদখোর শামিম ভাই যে টাকা কটা দিল, হ্যাঁ ওই টাকা কটা দেন একখানে হরি। আচ্ছা ঠিক আছে, এই যে নাও, এই যে 10,000। সেলিম রুবেল আমি তো খুঁজতেছি। কে আঙ্গের খুঁজতেছেন কে? এই বেতালে পড়ে গেছি গা। কিসের বেতাল? আরে কইও না, কুরবানি দিবার চাইছিলাম না এবার, তা আমার বড় বলা ফোন দিয়ে কইতেছে ঈদের পরের দিন বলে আর বন্ধু বান্ধব আসবো। কি এক বেতাল কওসান দেছে, আমি খাওয়ার জন্য হইলে কুরবানি আমার দেওয়াই নাইতেছে। তা তোমরা বলে ভাগে মিল হইতে চাও, তাহলে আমার ভাগটা আলা নেও।
হ্যাঁ মেম্বার সাহেব, আপনি যদি আমাদের মধ্যে ভাগ দেন তাহলে তো আমরা না করবো না। তাহলে কয় হাজার টাকা ভাগ মিলেছে? 10,000 টাকা মিল হচ্ছি। তাহলে এই যে নাও, আমার 10,000 টাকা এনতে আছে। এনে 5 জন হয়েছে আর আপনার 10,000 দিয়ে 6 জন হবো। 10, এই যে 10,000 টাকা আছে। আচ্ছা তাহলে ঠিক গেলে আছে। আমি গেলে নিশ্চিন্তে থাকলাম। আচ্ছা 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 ঠিক আছে। সেলিম ভাই, হ্যাঁ রুবেল ভাই। হুজুর সহ মোটামুটি তো 6 জন বাগার হইলামই। হ্যাঁ তাহলে হুজুর এক নন কয়ে যাই। হুজুর মান তাহলে মসজিদে আছে, তাহলে মসজিদে। চলেন তাহলে মসজিদেই কয়ে যাই। আচ্ছা ঠিক আছে। হুজুর মসজিদে আছেন? কে? এই যে আমি রুবেল, বাইরে আসেন। রুবেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কি অবস্থা? হ্যাঁ এই যে হুজুর আপনি 6 জন বাগার হয়েছে। ও 6 জন হয়ে গেছে গা? হ্যাঁ হুজুর 6 জন তো হয়ে গেছে, এখন তো সময় বেশি নাই। তাহলে সামনেটাতে তাহলে গরু কেনার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। হুজুর তাহলে তাই করা যায়। হ্যাঁ তাই করো, কিন্তু যে 6 জন হইছে এই 6 জন কারা কারা? কুবের পাড়ার আব্দুল হোসেন ওই আব্দুল হোসেন। হ্যাঁ। হ্যাঁ উনি তো লোক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার সাথে। আর আমরা 3 জন। আচ্ছা, এই 4 জন হইলাম। হ্যাঁ 4 জন হইলো, তাহলে আর 2 জন কারা? আর 2 জনের মধ্যে একজন হলো ফারুক মেম্বার। ফারুক মেম্বার তো আমাকে কইলো যে কুরবানি দিব না, ও বাড়ি গাড়ি করতেছে, টাকা পয়সা এগুলো হাতে নাই, তা আবার দিল। হ্যাঁ কুরবানি দিবার চাইছিল না, ঈদের পরের দিন বলে ওনার পোলার বন্ধু বান্ধব পাবো, ঈদের পরের দিন তার গোস্ত কিনা পাবো না, সেই জন্য কুরবানি টেয়া দিছে। নাউজুবিল্লাহ। আরেকজন কারা? আর একজন হলো ওই যে সুদকুর শামীম ভাই। আস্তাগফিরুল্লাহ। এই সুদ খায় সেরে কুরবানি দেওয়া, গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি দেওয়া, এগুলো তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। তুমি এখনই যা ওকে 2 জনের টাকা ফেরত দিবে। শামীম ভাই কইলো ওনার বলে সুদের টেয়া দেয় নাই, বাড়ির তো বলে টেয়া দিছে। যাই সুদ খায় আর সব টাকাই সুদারো, 1 টাকা খায় 2 টাকা খায় সব সুদের টাকা, ওর মধ্যে অন্য কোনো টাকা থাকে না। তুমি এখন যাবা, যাই ওদের 2 জনের টাকা ফেরত দিতে আসবা। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে ওদের 2 জনের টেয়া ঘুরিয়ে দিতে যাও এখনই যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেলিম ভাই চলেন টেয়া ঘুরিয়ে দেখো আগে। মানুষ এত নির্বোধ হয়ে গেছে। মেম্বার সাহেব, আপনার বিচারটা আমার খুব পছন্দ হয়েছে। আর ওই যে কুরবানি কিনা টিয়া যে দিবার চাইছিলেন, দিছিলেন কি? টাকা তো ওই যে রুবেল আর সেলিমের কাছে দিয়েছি টাকা। ওই রুবেলা সেলিমের কাছে দিছেন? টাকা তো দিয়েছি, গরু বান কবে কিনা তা তো কিছু কইলো না। ওহো, আমি তো হিটাই কবার চাই, আহিনছি যাই দেখি। তো নাও যাই, শুনে আসি। শুনে আসি গে, চলেন। নাহলে তাঙ্গের কুরবানি হলো। এই যে রুবেল আর সেলিম। হ্যাঁ শামীম ভাই আর ফারুক ভাই। হ্যাঁ। এই যে শামীম ভাই আপনি টেয়া নেন। কে গরু হয় না? ফারুক ভাই, আপনি টেয়া নেন। গরু হয় নাই? না আপনি টেয়ার হাতে আমরা গরু কিনলে হারে আঙ্গার কুরবানি হবো না। কে? এই কথা কইলো কেরা? আর আপনার মন ঠিক নাই কা? এই কথা কইলো কেরা? সাজু হুজুর কইছে আপনারা কিনেন গা, আমরা গেলাম গা, আঙ্গার কুরবানি হবো না। এত বড় কথা। ঘটনা তো খাসা অপমান হয়ে গেলাম গা। এই তুমি সুদ খাও, সুদ করে মানুষের কোনো কুরবানি হয় নাই, আর তোমার জন্য তো আমার টিয়া যুদ্ধ করে। আমি না সুদ খাই, আপনি তো ঘুষ খান। আমি ঘুষ খাই। না ঘুষ খান না, এই বিকালেই তো নিলেন আমার থেকে টিহা।